আচার পছন্দ করেন না এমন মেয়ে খুব কমই পাওয়া যায়। আবার নিজেই আচার তৈরি করে খেতে অনেকেই পছন্দ করেন। অনেকে নিজের হাতের আচার পছন্দ করেন, অনেকে অন্যের হাতের আচার পছন্দ করেন। আমি ছোটবেলা থেকে আমার বড় মামির হাতের আচার অনেক বেশি পছন্দ করি। ওনার কাছ থেকেই অনেক আচার শিখা। তাই আজ আমি তৈরি করব চালতার আচার। চালতাগুলো নোয়াখালী থেকে পাঠিয়েছে আমার ভাবি। আচার বানাতে তো খুব সহজ, কিন্তু এই চালতা কাটতে অনেক কষ্ট। তাই আমি চালতাগুলো খালাকে দিয়ে কাটিয়ে নিলাম। কিন্তু পরিষ্কারের বেলায় নিজের হাত ছাড়া আমি অন্য কারো উপর ভরসা করতে পারি না। চালতাগুলোকে ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম। এখন চালতাগুলোকে আমি সিদ্ধ হতে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে শুধু হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমার চালতার পরিমাণ অনেক বেশি ছিল, আমি ওই পরিমাণই হলুদ আর লবণ ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম হলুদ হলুদ একটা রং চলে এসেছে। তারপর আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিলাম চালতাগুলো। এখন আমি আচার বানানোর জন্য এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন একটি পাত্রে আমি তেল ঢেলে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি খুব কম ব্যবহার করছি। আমি চালতার একটা মাখা মাখা আচার তৈরি করব। আমি প্রথমে কিছু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, এখন কিছু শুকনো মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি এখানে আদা রসুনের যে পেস্টটা আমি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, এবং আমি এখানে দিচ্ছি পাঁচফোড়ন বাটা। পাঁচফোড়নটা আমি বাটাও দিব, এবং একদম শেষ মুহূর্তে আমি যে টালা পাঁচফোড়নের মশলাটা রেখেছি সেটাও ব্যবহার করব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করা চালতাগুলো, যেগুলোকে আমি রোদে একদমই পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর সবগুলো মশলার সাথে চালতাগুলোকে উল্টে পাল্টে একদম মিক্স করে নিয়েছি। এখন ব্যবহার করছি চিনি। চিনিটা আপনি একদমই পরিমাণ মতো দিবেন। আমি আচারে চিনি খুব বেশি পছন্দ করি। একদমই টক আচার আমি একদমই খেতে পারি না, তাই আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একইভাবে আমি চিনিগুলোকে সবগুলো চালতার মধ্যে মিক্স করে নিচ্ছি। চিনি থেকে একটু পরে অনেকগুলো পানি বেরোবে। এখানে আমি চাইলে প্রেসার কুকারে চালতাগুলো সিদ্ধ করলে একদম আঁশ একটা আচার তৈরি করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় এই টুকরো টুকরো আচারটা খেতে অনেক বেশি মজা। এখন এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব আমার তেলে রাখা পাঁচফোড়নের মশলাগুলো। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে কালারটা আরো বেশি গাঢ় আসবে এবং আচারটা দেখতে সুন্দর আসবে। আমার কাছে মনে হচ্ছে চিলি ফ্লেক্সটা দিলে আচারটা বেশি মজা হবে, তাই আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি। এবং আমি আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করব, তাই ভিনেগার ব্যবহার করছি। নর্মালি আচারটা যদি আপনি খুব কম পরিমাণে তৈরি করে থাকেন তাহলে ভিনেগারের প্রয়োজন থাকে না, কিন্তু অনেকদিন যেহেতু সংরক্ষণ করব ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তাছাড়া আচারটা নষ্ট হয়ে যাবে। বলতে বলতে আমার আচার বানানো শেষ। এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। কেমন হয়েছে আমার আচার তৈরিটি? একদম সহজ রেসিপি দেখিয়ে দিলাম। ভালো লাগলে সুন্দর একটি কমেন্টস করবেন।